আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য একদম ঝাল ঝাল একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছে। তো প্রথমে এখানে আমি কিছু লোটটা শুটকি ভালো করে ধুয়ে সেদ্ধ করে ছেঁচে নিয়েছি। তো এখন নিয়ে নিয়েছি একটি কড়াইতে লোটটা শুটকি যে ছেঁচে রেখেছিলাম সেটা, তার সাথে আছে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ আর মরিচের গুঁড়ো হাফ চা চামচ। আর আজকে যে শুটকি ভুনাটা করছি এটা হচ্ছে নাগা শুটকি ভুনা। বোম্বাই মরিচ দেওয়া হবে, তাই আমি মরিচের গুঁড়া আর কাঁচামরিচের পরিমাণ কম দিয়েছি। এটাকে ভালো করে হাতে চটকে এখন দিয়ে দিয়েছি সয়াবিন তেল আর কিছু গোটা রসুন। জাস্ট কিচ্ছু করার নেই, এখন জাস্ট চুলায় বসে এটাকে হালকা ঢেকে দিয়ে নেড়ে চিড়ে নামিয়ে নেবার পালা। এই তো কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, 10 মিনিট পর ঠিক এইরকম কালারটা এসেছে। আর একদমই কোনো পানি ব্যবহার করিনি, একদম সামান্য যে পানিটা এই পেঁয়াজ থেকে বের হয়েছে এটা দিয়ে রান্না করা হয়েছে। যখন প্রায় রান্নাটা হয়ে আসবে দিয়ে দিয়েছি বোম্বাই মরিচ থেকে সামান্য একটু মরিচ। এটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে যে বোম্বাই মরিচের যে ঘ্রাণটা এটা যেন শুটকির সাথে খুব ভালোভাবে মিলেমিশে যায়। এই তো তেলটা উপরে উঠে এসেছে, এখন জাস্ট এটাকে সার্ভ করার পালা। গরম গরম ভাতের সাথে ইফতারের পর এই জিনিসটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর লোটটা শুটকি ভুনা তো আসলে নতুন কিছু না, যে যেভাবে রান্না করে আজকে আমি এভাবে রান্না করেছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লেগে থাকে ট্রাই করে দেখতে পারেন, আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ইফতারের পর গরম গরম ভাতের সাথে কিন্তু একটু ঝাল ঝাল তরকারি বেশ ভালো লাগে খেতে।